হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা বিগ ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন শুরু হয়ে গেল অফলাইন থেকে, এবং অনলাইনেও এই পদ্ধতিতে আবেদন করতে পারবেন। তো কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কী তথ্য লাগবে, কী ডকুমেন্টস লাগবে, ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি বাংলাতে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব, এবং এই ফর্ম কিভাবে ফিল আপ করবেন তার পদ্ধতিটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো কারা আবেদন করতে পারবেন, কোথায় ফর্ম জমা দেবেন, আবেদনের শেষ তারিখ কী সুবিধা পাবেন, এই সমস্ত তথ্য এক এক করে শেয়ার করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন, এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য, নিউজ নোটিফিকেশান সঙ্গে তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অনলাইনে কিভাবে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম ফিল আপ করবেন। তো দেখুন, অফলাইনে যে ফর্ম ফিল আপ সেই পদ্ধতির জন্য ফর্ম কিন্তু ইতিমধ্যে আজকে যে আপডেট সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকার তরফ থেকে, এবং এই যোজনার মধ্য দিয়ে পারিবারিক যে তথ্য সেই তথ্যের জন্য সংগ্রহ করার যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু করা হচ্ছে। তো প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্রে বলা হয়েছে টিক বা চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স এবং ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। তো প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। তো কীভাবে করা হবে? তো প্রথমত যে বিষয়টা এখানে বিভাগ বা ক্ষেত্র দেওয়া রয়েছে, বিকল্প বা ইনপুট এবং নির্দেশনা। তো দেখুন, প্রথমে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে পরিবারের প্রধানের নাম, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, HOF। এখানে পুরো নামটা লিখতে হবে, তারপর আধার কার্ড নাম্বার দিতে হবে এবং আধার কার্ড অনুযায়ী কিন্তু এই নামটা লিখতে হবে, এবং সঠিক হলে টিক চিহ্ন দিতে হবে। দ্বিতীয় যেটা বলা হয়েছে দ্বিতীয় কলমে, সেটা হচ্ছে জন্ম তারিখ, দিন, তারপরে মাস, তারপরে বছর, এইভাবে কিন্তু লিখতে হবে। অর্থাৎ কার না, হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন, পরিবারের প্রধান। সকলকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটা একটু লেন্দি হবে, অনেক কিছু তথ্য আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। 3 নম্বর যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি পুরুষ নাকি মহিলা নাকি অন্যান্য, সেটা কিন্তু টিক করতে হবে। 4 নম্বর বলা হয়েছে পরিবারের প্রধানের আধার নম্বর, অর্থাৎ হেড অফ দ্য যে ফ্যামিলি যিনি রয়েছেন তার আধার নাম্বার এখানে দিতে হবে। তারপর রয়েছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, কারো যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে সেটা এখানে দিতে হবে। তারপর দিতে হবে যেটা 6 নম্বর কলামে, সেটা বলা হচ্ছে পরিবারের সদস্য সংখ্যা, অর্থাৎ শুধুমাত্র এখানে সংখ্যা লিখতে হবে 6 কিংবা 7, সেই সংখ্যাটা কিন্তু এখানে লিখতে হবে, এখানে বলা রয়েছে। 7 নম্বর বলা রয়েছে যে ঠিকানা, অর্থাৎ আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার ঠিকানা এবং স্থায়ী ঠিকানা, অর্থাৎ যেখানে তিনি বসবাস করেন বা থাকেন সেই স্থায়ী ঠিকানা, কোনো জায়গাতে কর্মসূত্রে যদি থাকেন সেই ঠিকানা কিন্তু নয়। নেক্সট 8 নম্বর যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে যোগাযোগ নম্বর, অর্থাৎ এখানে ফোন নাম্বার যে থাকে সেটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে। বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বরের সঙ্গে সংযুক্ত যে মোবাইল নাম্বার সেটাই কিন্তু এখানে আপনারা দেবেন, যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক করা রয়েছে। 9 নম্বর যেটা বলা রয়েছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ এবং পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর পরিবারের সকল সদস্যের এখানে দিতে হবে। অর্থাৎ যিনি এখানে দেওয়া রয়েছে সেখানে এক এক করে হেড অফ দ্য ফ্যামিলি যিনি তার নাম দিতে হবে প্রথমত, তারপরে তার সাথে যে সমস্ত ব্যক্তি, অর্থাৎ একটা পরিবারের মধ্যে বা একটা ফ্যামিলির মধ্যে যতজন ব্যক্তি রয়েছেন তাদের নাম কিন্তু এক এক করে এখানে দিতে হবে। এখানে কি বলা রয়েছে, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে হ্যাঁ কিংবা না, তাহলে হ্যাঁ করতে হবে। বয়স 5 বছর কম হলে আধার নম্বর চিহ্নিত করুন, অর্থাৎ এনে চিহ্নিত করতে বলছে, অর্থাৎ পরিবার যেহেতু অনেক সদস্যের নাম দিতে হবে, সেখানে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিদের, তো অনেকেরই যারা বাচ্চা সদস্য রয়েছে তাদের হয়তো আধার কার্ড নাও থাকতে পারে, তাহলে সেখানে না করবে। এবং যে সমস্ত সদস্যের নাম এখানে নথিভুক্ত করতে হবে তারা আদৌ এই অন্নপূর্ণা ভাণ্ডার পান কি পান না সেটা কিন্তু লিখতে হবে। তো প্রথমত পরিবারের প্রধানের হেড অফ দ্য ফ্যামিলি 1 নম্বর সদস্যের নাম লিখতে হবে, তারপরে জন্ম তারিখ, তারপরে লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে অর্থাৎ হেড অফ দ্য যিনি ফ্যামিলি রয়েছেন তার সাথে তার সম্পর্ক কী ব্যক্তির, এবং আধার নম্বর। ঠিক আছে। নেক্সট তারপরে একইভাবে ঠিক সদস্য নম্বর 2, অর্থাৎ যতজন ফ্যামিলি মেম্বার রয়েছে, জন্ম তারিখ, লিঙ্গ, এগুলো কিন্তু পুট করতে হবে। তারপর ঠিক একইভাবে সদস্য সংখ্যা 3 রয়েছে, 3 নম্বর সদস্যের নাম সেখানেও ঠিক একইভাবে লিখতে হবে। 4 নম্বরও রয়েছে এবং 5 নম্বর, অর্থাৎ একটা ফ্যামিলির মধ্যে যতজন থাকবে তাদের নাম লিখতে হবে। এবারে রয়েছে 10 নম্বর কলমে, যেখানে বলা রয়েছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেখানে নগদ অর্থ স্থানান্তরের জন্য, অর্থাৎ যেখানে
অর্থ ট্রানজ্যাকশন হয় বা ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চালু রয়েছে। সেখানে হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফসি কোড। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে বলা রয়েছে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রদান করুন, অর্থাৎ যেটার সাথে আপনার ডিবিটি লিঙ্ক এবং আধার কার্ড অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা রয়েছে সেটা দিতে হবে। ঠিক একইভাবে প্রত্যেক সদস্যের লাগবে এখানে সদস্য নম্বর 1 ওনারও ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড। সদস্য 2-এর জন্য ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফসি কোড। একইভাবে কিন্তু 4-5 পর্যন্ত রয়েছে প্রত্যেক ব্যক্তি সদস্যের পরিবারের মধ্যে তাদের অ্যাকাউন্ট নাম্বার ডিটেলস। এবার যে 11 নম্বর কলম সেখানে কিন্তু দেওয়া রয়েছে কি না এপিক, অর্থাৎ আপনার ভোটার কার্ড, যেখানে হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ দিতে হবে, অর্থাৎ পার্ট নাম্বার এখানে আপনাকে দিতে হবে। প্রথমত হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার সেখানে ওনার বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর, ধরুন কেউ হয়তো 242 বিধানসভার মধ্যে পড়লো এবং 139 পার্টের মধ্যে, সেটা কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। এখানে একইভাবে প্রত্যেক 5 জন এখানে দেওয়া রয়েছে। সদস্য 1 এপিক নাম্বার, বিধানসভা ক্ষেত্র, অংশ। 2 নম্বর সদস্য যিনি রয়েছেন পরিবারের, ঠিক একইভাবে 3 নম্বর সদস্য, 4 নম্বর, 5 নম্বর সদস্য। এবার 12 নম্বর কলমে রয়েছে বিভাগ, অর্থাৎ আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন, অর্থাৎ আপনার কাস্ট বা জাতিগত শংসাপত্রে কী পড়ছেন। অসংরক্ষিত অর্থাৎ ইউআর, অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল শ্রেণী অর্থাৎ ইউআর ইডাব্লিউএস ক্যাটাগরি, তপশিলি জাতি অর্থাৎ এসসি, তপশিলি উপজাতি এসটি, অন্যান্য অনগ্রসর শ্রেণী ওবিসি এবং বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী অর্থাৎ পিভি টিজি কোন শ্রেণীভুক্তের মধ্যে পড়ছেন। এখানে বলা রয়েছে একটা বিষয় যে প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত, আর্থিকভাবে দুর্বল শ্রেণী অর্থাৎ ইডাব্লিউএস শংসাপত্র এবং ক্রিমিলিয়ার শংসাপত্র ইত্যাদি এই সমস্ত বিষয় থাকতে হবে। নেক্সট 12 খ নম্বরে যেটা বলা রয়েছে রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি, অর্থাৎ এখানে সঠিক হলে সেটা চিহ্নিত করতে বলা হয়েছে। এখানেও কি তথ্য দিতে বলা হয়েছে, প্রথমত এখানে বলা রয়েছে যে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, হ্যাঁ কিংবা না, দুটোর মধ্যে একটা কিন্তু আপনাকে টিক করতে হবে। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন কী ধরনের, অর্থাৎ AAY বা PHH বা SPHH, RKSY1 বা RKSY2 বা ভর্তুকিহীন, এই তথ্যটা কিন্তু আপনাকে দিতে হবে। নেক্সট 3 নম্বর বলা হচ্ছে যে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কিনা, অর্থাৎ হ্যাঁ কিংবা না সে তথ্যটা দিতে হবে। তারপরে আসছে সম্পদ, অর্থাৎ এখানে বলা হচ্ছে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, যদি হ্যাঁ তাহলে হ্যাঁ, না হলে না, সেটা সঠিক টিক চিহ্ন দিতে হবে। 2 নম্বর বলা হচ্ছে পারিবারিক জমির মালিকানা, অর্থাৎ আছেন কি নেই, অর্থাৎ আপনার কি জমি জমা আছে কি নেই সেটা। এখানে বলা হচ্ছে যে রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি এবং ROR হালনাগাদ যে রয়েছে তার তারিখ সহ সর্বশেষ জমি রেকর্ড কপি কিন্তু লাগবে। এই তথ্যগুলো কিন্তু আপনাদেরকে দিতে হবে। নেক্সট তারপরে 3 নম্বর বলা হচ্ছে যে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে, অর্থাৎ কত শতক রয়েছে সেই পরিমাণটা, এটাও কিন্তু রেজিস্ট্রেশন যে নথি, সর্বশেষ আওয়ার যে জমি নথি, সেটা কিন্তু দিতে হবে। তারপরে এখানে 4 নম্বর বলা হয়েছে যানবাহন, আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, অর্থাৎ আপনার বাড়িতে 4 চাকা যদি রয়েছে, যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন কতগুলো রয়েছে এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারও দিতে হবে। এখানে গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন, যদি হ্যাঁ হয় তাহলে মডেল নাম্বারটাও কিন্তু দিতে হবে যে কোন গাড়ি কী মডেলের রয়েছে। নেক্সট 5 নম্বর বলা হচ্ছে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা, হ্যাঁ কিংবা না, যদি না তাহলে না, যদি হ্যাঁ থাকে তাহলে, যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি বিমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ সহ দিতে হবে। এবার হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তিনি সরকারি নাকি বেসরকারি বিমার সাথে যুক্ত তার বিবরণ দিতে হবে। ঠিক একইভাবে পরিবারের প্রত্যেক সদস্যের একইভাবে সরকারি না বেসরকারি বিমার অঙ্ক অর্থাৎ সাম অ্যাসোর্ড রয়েছে, প্রিমিয়ামের বিবরণ। একইভাবে 5 জন সদস্যের এই ব্যাংকের যে বিমার বিবরণ সেটাও কিন্তু তুলে ধরতে হবে। নেক্সট এবার আসছে সেটা গুরুত্বপূর্ণ বিষয় যে আয় বা পেশা, অর্থাৎ কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, যদি করেন তাহলে হ্যাঁ, যদি না করেন তাহলে নাটাতে টিক করতে হবে। 2 নম্বর বিষয় বলা হচ্ছে পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে তাহলে উল্লেখ করতে হবে। হেড অফ দ্য ফ্যামিলি অবশ্যই, তার সাথে বাকি যে 5 জন সদস্য যতগুলো থাকবে আর কি, তাদের কিন্তু প্যান কার্ড নাম্বার দিতে হবে, থাকলে আর না থাকলে না লিখবেন। এবার আসছে কর্মসংস্থানের ধরন, পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার সরকারি ক্ষেত্র নাকি বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী নাকি সংগঠিত ক্ষেত্রে
স্বনিযুক্ত অর্থাৎ উদ্যোক্তা, ব্যবসায়ী, মালিক ইত্যাদি, বা আংশিক সময় কর্মরত অর্থাৎ পার্ট টাইম, অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত অর্থাৎ কারিগরি, শিল্পী, কৃষক ইত্যাদি, বা পরিযায়ী শ্রমিক বা বেকার বা অন্যান্য, এটা কিন্তু উল্লেখ করতে হবে। এবং সবচেয়ে উপযুক্ত ঘর যেটি হবে সেটা টিকচিহ্ন দিন। যদি থাকে প্রয়োজনীয় নথিও কিন্তু বা স্বঘোষণাও কিন্তু জমা দিতে হবে। অর্থাৎ যদি কেউ চাকরি করেন বা সার্ভিস করেন বা কোনো কোম্পানিতে কাজ করেন তার কিছু কাগজ থাকবে, অবশ্যই সেটাই দিতে হবে। এবং হেড অফ দ্য ফ্যামিলির সাথে সাথে বাকি যে 5 জন সদস্য ফ্যামিলি রয়েছে ওনাদেরও ঠিক একইভাবে কিন্তু এগুলো ফিল আপ করতে হবে। এবার আসছে নেক্সট বিষয়, যেহেতু ফর্মটা অনেক বড় তা আপনার সামনে একটু ডিটেলসভাবে আলোচনা করছি, সকলে দেখুন। এবার যেটা রয়েছে এইটা ফিল আপ করার পর রয়েছে এবার পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারে অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। তাহলে শিক্ষিত কতজন রয়েছে, অশিক্ষিত কতজন রয়েছে। এখানে বলা রয়েছে পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। যদি শিক্ষিত হয় সেটা, এবং সর্বোচ্চ কত, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন নাকি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন সেটা কিন্তু উল্লেখ করতে হবে। এবার আসছে এখানে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান কোনো ধারক রয়েছেন কি? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, যিনি এই পদে রয়েছেন তার সদস্য নম্বর কিন্তু দিতে হবে। প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে সেটাও কিন্তু জমা বা ঘোষণা করতে হবে। যদি না তাহলে না। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী হয়েছে কি বা রয়েছেন কি? যদি হ্যাঁ তাহলে হ্যাঁ, না থাকলে না। যিনি সরকারি পেনশন পান তাহলে তার সদস্য নম্বর, এবং যদি হ্যাঁ হয় তাহলে পেনশন স্লিপ সেটাও কিন্তু সংযুক্ত করতে হবে। নেক্সট তারপর আসছে কোনো সদস্য কি জিএসটি এর অধীনে নিবন্ধিত আছেন, অর্থাৎ জিএসটি কি কোনো দেন? যদি হ্যাঁ তাহলে হ্যাঁ, জিএসটি আইন, যদি না থাকে তাহলে না। এবারে 8 নম্বর বলা হচ্ছে পরিবারের মোট বার্ষিক আয় কত, সেটা টাকাতে। বার্ষিক আয় অঙ্কে কত টাকা সেটা কিন্তু লিখতে হবে 1 লাখ, 2 লাখ, 3 লাখ সংখ্যাতে। এবার আসছে অন্যান্য পরিচয় নথি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে 1 নম্বরে সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে তাহলে সেটা, পরিবারের প্রধান সেটা প্রযোজ্য নয়, যদি করা আছে তাহলে সেটা লিখতে হবে। এবং একইভাবে পরিবারের যে বাকি সদস্যের সেটারও কিন্তু তথ্যটা এখানে দিতে বলা হয়েছে, পরপর 5 জনের বা যতজন থাকবেন। এবারে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড অর্থাৎ কেসিসি বা কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি অর্থাৎ কেসিসি এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড বা আর্টিস্টিয়ান ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড বা শিক্ষার্থী ক্রেডিট কার্ড, এই সমস্ত যদি থাকে তাহলে কতজন পাচ্ছেন তাদের নাম এবং আইডির সংখ্যা, নম্বর, যে তারিখে ইস্যু করা হয়েছে সেটাও কিন্তু তথ্যটা দিতে হবে। এবং প্রদানকারী কর্তৃপক্ষের কিন্তু বিবরণটাও দিতে হবে যে কে এটি প্রদান করেছেন। নেক্সট তারপরে যেটা রয়েছে সেটা বলা হচ্ছে কি না, যদি এসআইআর 2026 এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। যদি বিচারাধীন তাহলে অবশ্যই, যদি না তাহলে না। যদি প্রযোজ্য নয়, যদি এটা প্রযোজ্য নয়, যদি আপনার এসআইআর নাম না থাকে তাহলে কোনো দরকার নেই, যদি না থাকে তাহলে না, আর যদি হ্যাঁ থাকে তাহলে তার মামলার বিবরণটা কিন্তু দিতে হবে, অর্থাৎ আপনি ট্রাইব্যুনালে যেটা অ্যাপ্লাই করেছেন সেটা দিতে হবে। এটা হেড অফ দ্য ফ্যামিলির সাথে সাথে বাকি যে ফ্যামিলি মেম্বারগুলো রয়েছে ওনাদেরও কিন্তু নাম নথিভুক্ত এখানে করতে বলা হয়েছে। নেক্সট তারপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, অর্থাৎ এখানে শিশু সদস্যের টিকাকরণ শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে সেটা, যদি না তাহলে সেটা, যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ কার্ড আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ বা টিকা না নেওয়ার কারণটাও কিন্তু জানাতে বলা হয়েছে এই ফর্মের মধ্যে। এবার আসছে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন, অর্থাৎ বিভিন্ন যে সরকারি সুবিধাগুলো রয়েছে, যেখানে লক্ষ্মী ভাণ্ডার যেমন আগে ছিল এখন অন্নপূর্ণা ভাণ্ডার, বা আরও যে বিভিন্ন সুযোগ সুবিধা, বৃদ্ধ ভাতা বা পেনশন, এই সমস্ত কোনো সরকারি সুবিধা আপনি কি পেয়ে থাকেন? যদি হ্যাঁ তাহলে হ্যাঁ, যদি না তাহলে না। এখানে পরিবারের প্রধান যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ করবেন, যদি না তাহলে না। এবং কোন প্রকল্পটি পাচ্ছেন, অর্থাৎ একটা কি দুটো, যতগুলো পাচ্ছেন সেটাও কিন্তু উল্লেখ করতে হবে। যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম কিন্তু উল্লেখ করতে হবে। এখানে হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ HOF সাথে সাথে বাকি ফ্যামিলি মেম্বারদেরও তথ্যটা এখানে দিতে বলা হয়েছে। তারপর বলা হয়েছে যে বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়, এটা কিন্তু অফিসার করবে। এবার হচ্ছে ঘোষণা এবং সম্মতি। তো এখানে কি বলা হয়েছে যে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান এবং বিশ্বাস অনুযায়ী সত্য
এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এখানে স্বাক্ষর করতে বলেছে, সম্মত হ্যাঁ করে নিয়ে তারপরে স্বাক্ষর, এবং এই ফর্মটি কিন্তু যাচাইয়ের জন্য ব্যবহৃত হবে। এখানে বলা রয়েছে যে পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করে, অর্থাৎ আপনার ফ্যামিলির মধ্যে যতজন রয়েছেন। এবার এখানে নিচে এখানে কিন্তু সরকারি যারা কর্মচারী যারা ফর্মটা জমা নেবেন তারা এটা ব্যবহার করবেন। আমি এখানে নামটা লিখবেন, পুত্র বা কন্যা কার, গ্রাম বা শহর, গ্রাম পঞ্চায়েত বা ব্লক বা মিউনিসিপ্যালিটি বা পৌরসভা যেগুলো থাকে, তারপরে জেলা, এখানে আবেদনটি করবে। তারপর এখান থেকে আপনাকে কিছুটা অংশ ছিঁড়ে নিয়ে আপনাকে তথ্যটা দেবে এবং এখানে নাম, তারিখ, যে সিগনেচার, সই, সেগুলো কিন্তু করতে হবে। তো এই নোটিফিকেশানে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে প্রদান করা হয়েছে। এভাবে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে এবং অনেকগুলো তথ্য লাগছে, অনেকগুলো ডকুমেন্টস লাগছে। যেখানে এসআইআরের যে নোটিফিকেশান, যে এসআইআর 2026-এর যে নাম নথিভুক্ত বা সিএর বা টিকাকরণ সংক্রান্ত, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, কী ধরনের রেশন কার্ড, ডিবিটি লিঙ্ক করা আছে কিনা, অ্যাকাউন্ট নাম্বার, নিজের সাথে সাথে বাকি যে পরিবার সদস্যরা রয়েছেন তাদের পেনশন পান কিনা, চাকরি রয়েছে কিনা, কোনো রাজনৈতিক বা সাংবিধানিক কাজের সাথে যুক্ত আছেন কিনা, এই সমস্ত তথ্যগুলো কিন্তু আপনাদেরকে দিতে হবে। যদি প্রযোজ্য হয় সেগুলো হ্যাঁ করে নিয়ে সেগুলো তথ্য, যদি না হয় তাহলে সেগুলো আর লেখার প্রয়োজন নেই। তো এই ছিল অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম ফিল আপ অফলাইনে, তার সম্পূর্ণ তথ্য এবং ফর্মটা দেখালাম। আপনাদের যাদের ফর্মটা দরকার পড়ে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে সমস্ত আপডেট এবং তথ্য পেয়ে যাবেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী আপডেট যে কোনো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন এবং সাথে সাথে ভিডিওটি লাইক ও বাক্সে শেয়ার করবেন। ধন্যবাদ। জয় হিন্দ।